করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান এবং অনুষ্ঠানের শুরুতেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের কিছু কথা দিয়ে অনুষ্ঠান শুরু করব। তিনি একটি কবিতায় বলেছিলেন যে মন্দরা ছিল, মন্দরা আছে, মন্দরা থাকবে চিরকাল, তবু ভালোর ছোঁয়া লেগে শুভ হোক আমাদের আগামীকাল। আমাদের যে খবরের জায়গা বা আমাদের যে নিত্য চলাফেরার, বিশেষ করে বলবো যে আজকের দিনে আমরা চতুর্দিকে যে হানাহানি, দাঙ্গা বা হত্যার খবর পাচ্ছি, তার মধ্যে নিজেদেরকে ভালো রাখার জন্য বা আমাদের মনকে শুদ্ধ রাখার জন্য কিছু ভালো মানুষের সান্নিধ্য বা কিছু ভালো মানুষের কথাগুলোকে আমাদের শুনতে হবে এবং আমাদের ভালো থাকার যে পথটা সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই কারণেই আপনাদেরকে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে, কারণ জ্যোতিষ সম্পর্কিত অনেক অনুষ্ঠান আপনারা বর্তমানে দেখে থাকবেন, কারণ মোবাইল খুললে পরেই তো প্রচুর ইউটিউবের অনুষ্ঠান দেখেন বা ফেসবুক লাইভ ইত্যাদি অনেক অনুষ্ঠান ইদানিংকালে হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে কোনটা প্রকৃত আর কোনটা অপ্রকৃত সেই জায়গাটা নির্বাচন করা হয়তো আপনাদের সম্ভব হয় না, কারণ চাকচিক্যের আড়ালে কোথায় সত্যটা লুকিয়ে রয়েছে সেটা আপনারা খুঁজে পান না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন, আমি বলতে পারি তিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং মানুষ এসে তার কাছে কাজ পেয়েছেন, তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার কিছু অঞ্চল রয়েছে যেখানকার মানুষরা তাকে ভগবান মানে, তার কথা শুনে চলেন এবং জোর গলায় তিনি বলতে পারেন যে তিনি যেটা বলবেন সেটা একেবারে সঠিক প্রেডিকশন এবং সাথে আপনাদের সমস্যার জায়গাটা যেভাবে তিনি অতিক্রম করাবেন সেটাও কিন্তু একেবারে সঠিক পথ। কারণ সেদিক থেকে দেখতে গেলে ওই যে আমাদের সমস্যা পরে যেই জায়গাটা মানে প্রতিকারের জায়গা থেকে আমরা অনেকভাবে দিগ্ভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন জায়গায় ছুটে যায়, কোথাও সেখানে মানে ফ্রিতে বশীকরণ পাচ্ছেন, কোথাও বিনামূল্যে আপনারা কাজ করাচ্ছেন। এই যে বিভিন্ন যে তকমাগুলো, এগুলোর মধ্যে থেকে সত্যিকারের কোথায় কাজ রয়েছে সেখান থেকে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে তার যে প্রতিকারের পথ সেটাও কিন্তু আপনাদের সঠিক পথে নিয়ে যায় এবং দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়েছি। জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। আজকের অনুষ্ঠানে প্রথমে স্বাগত জানাই। নমস্কার। আমার প্রত্যেক দর্শককে আমি আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাই। রঙে রঙে ভরে উঠুক সকলের জীবন, মা তারার চরণে সকলের জন্য জানাই মঙ্গল কামনা। এই যে দোল, এই দোল সবার মনে রং লাগুক এবং খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। এই দোল সকলের মনে আনন্দের রং ছড়িয়ে পড়ুক, মনে শান্তি আসুক, জীবনের বাধা বিঘ্ন দূর হোক এই দোল পূর্ণিমার আলোয়। আজকে যে কথাটি আমি বলবো, এই দোল পূর্ণিমা আমাদের জীবনের কিন্তু অনেক কিছু রং, যেমন শুভ অশুভের, শুভ যেমন আছে অশুভও তো তেমন আছে, সেই অশুভটাকে কিন্তু দূর করে দিতে পারে আমাদের এই রং। তাই কিছু রং আমরা যদি মেনে চলতে পারি খুব ভালো হবে। আমি রাশি অনুযায়ী বলতে পারি, মেষ রাশি লাল রঙের আবির খেলা খুব ভালো। বৃষ রাশির ক্ষেত্রে আমরা নীল রঙের বা সবুজ রঙের আবিরও খেলতে পারি। তার সাথে মিথুন রাশির ক্ষেত্রে সবুজ আবির যদি আমরা রং খেলার সময় ব্যবহার করি আমাদের খুব ভালো হবে। কর্কটের ক্ষেত্রে কমলা রঙের আবির ভীষণ ভালো। সিংহের ক্ষেত্রে আমরা যদি লাল রঙের আবির ইউজ করি খুবই ভালো। কন্যার ক্ষেত্রে আমরা সবুজ রঙের আবির যদি ইউজ করি খুব ভালো হবে। তুলার ক্ষেত্রে আমরা নীল রঙের আবির, হলুদ রঙের আবির। এটা মানে তুলা রাশি অবধি আমরা শুনে নিলাম। একজন ফোনে আছেন, দেখে নিকে আছেন, বলুন। নমস্কার। আমি আমার নাতনির সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে ফোন করেছেন? আমি হুগলি জেলার থেকেই বলছি। আচ্ছা বলুন, নাতনির নাম কি আছে? দেবস্মিতা। আচ্ছা, ডেট অফ বার্থ লাগবে? 1 থেকে 10-এর মধ্যে। আচ্ছা, আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা বয়সটা বলতে বলুন। নামটা কি বললেন? দেবস্মিতা। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। আর বয়সটা কত? এই 24 বছর চলছে। 23+। 23+। মানে পড়াশোনা কি করেছে? কেমিস্ট্রি
কমপ্লিট করেছে তার MSc জন্য চাকরির ক্ষেত্রে জানা আছে। আচ্ছা, চাকরির হ্যাঁ, ব্যাপারে দেখুন জানতে চাকরিও চাইছে। চেষ্টা করছে, কর্মের জায়গায় একটু বাধা বিঘ্ন আছে, ও চেষ্টা করেও ওর চাকরি হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ এই যে বর্তমান সময়, এই বর্তমান সময় শুধু আজকে নয়, বিগত 6 মাস 1 বছরও চেষ্টা করছে, হ্যাঁ কিন্তু ওর জায়গাটা মানে হয়েও হচ্ছে না, কোনো কোনো সময় বাধা আসছে। তো এই ওর যে রাশিচক্র, এটা একটু দেখার প্রয়োজন আছে, মানে সেই জায়গা ধরে ওকে আরো ডিটেলসে আমার একটু ওর চার্টটাকে দেখার প্রয়োজন আছে। তবুও বলবো ওকে প্রত্যেক শনিবার শনিবার নিরামিষ খাওয়াবেন। আর এই যে দোল পূর্ণিমা আসছে, এই দোল পূর্ণিমার দিন পারলে নিরামিষ খাবেন। এবং যদি বাড়িতে মনে হয় কৃষ্ণ ভগবানের ছবি আছে, হ্যাঁ গোপাল আছে। হ্যাঁ, তো গোপালকে আপনারা পুজো করুন এবং মেয়েকে বলুন, নাতনি বললেন, হ্যাঁ নাতনিকে বলুন যে তুলসী পাতা 108টা তুলসী পাতা চন্দন সহযোগে তাকে প্রদান করতে, খুব ভালো হবে। আর একটু প্রতিকারের প্রয়োজন আছে, সেগুলো আমি আপনার সাথে আপনি যদি যোগাযোগ করেন নিশ্চয়ই আপনার পাশে থাকবো এবং সঠিক। জিজ্ঞেস করছি হ্যাঁ, যে কবে হবে চাকরিটা? মোটামুটি এখান থেকে আমি যেটুকুনি বুঝছি, এই বছর নভেম্বর গেলে ওর একটা চাকরির জায়গা তৈরি হবে, কিন্তু কিছু বাধা বিঘ্ন আছে যেগুলো একটু ওর নভেম্বরের আগে হবে না? নভেম্বরের আগে আমি সেই রকম পাচ্ছি না। তবে হ্যাঁ, ওর যোগাযোগ আসবে, ডাক আসবে, কিন্তু সেইটা ফুলফিল হতে নভেম্বরের পরে ওর সেই না, জায়গাটা আপনার আসবে। কোথাও কি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোবে নভেম্বরের আগে, এমন কোনো ব্যাপার আছে কি? তো নেই, তবে এমনি ফর্ম ফিল আপ আছে। হ্যাঁ, করুক, Form fill ওগুলো up হবে করে মায়ের result কৃপায়। বেরোবে, হ্যাঁ। আশীর্বাদ করছি ভালো হোক, আপনার নাতনির খুব এগিয়ে যাক। আর পারলে একটু, ভালো হবে, বাইরে হবে না কাছাকাছি হবে? দেখুন, এত কিছু জানতে হলে হ্যাঁ, আপনাকে তো একটু একটু এগুলো প্রয়োজন, কেন এখানে এতটা ডিটেলসে বলা সত্যি সম্ভব ঠিক। নয়। চেম্বারে আসতে হবে এবং এই যে মানে চেষ্টা, চাকরির জন্য যেমন চেষ্টা করছে, গ্রহ নক্ষত্রের নিরিখেও যাতে সেই জায়গাটা শুভ থাকে, সেই জন্য আপনি এসে কনসাল্ট করুন। চেম্বার গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে রয়েছে। উনি হুগলি জেলা থেকে ফোন করেছে। কোনটা ওর কাছে হবে? দক্ষিণেশ্বর কি কাছে হ্যাঁ, হবে? দক্ষিণেশ্বর নিশ্চয়ই আপনি কাছে হবে, দক্ষিণেশ্বরে বা চেম্বারে অনলাইনেও পরামর্শ করতে পারেন যারা দূর থেকে আসতে পারছেন না। একদম, বিশেষ করে যারা মানে চাকরির জন্য, চাকরি প্রার্থী যারা রয়েছেন, পরীক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের কিছু টিপস টোটকা ইত্যাদি কিছু বলে দিল, সেগুলো তো অনেক কাজে লাগে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি মনের জায়গা থেকে স্ট্রং থাকা এবং পারিপার্শ্বিক দিক থেকে যদি স্ট্রং থাকা যায়, তাহলে অবশ্যই পরীক্ষার জায়গাটা ভালো হবে। কে আছেন সাথে? পরের বন্ধু বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সরলেক থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার নাতির ব্যাপারে। আপনিও নাতি ব্যাপারে জানবেন। নাম আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8। নামটা বলুন একটু। অর্কদীপ রায়। অর্কদীপ রায়। অর্কদীপ রায়। আর বয়স কত? বয়সটা বলুন। বয়সটা হচ্ছে 22+। ওকে ওকে, 22+, একই ব্যাপার। কি ব্যাপারে জানবেন? চাকরি? ওর পড়াশোনা বা চাকরি। পড়াশোনাতে দেখুন একটু অমনোযোগিতা এবং বাধা বিঘ্ন চলছে বর্তমানে। কিছু বুঝতে পারিনি কিছু। ওটা এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, ফাইনাল ইয়ার। আচ্ছা, কিন্তু ওর সেই জায়গাটা তো ঠিক মতো মানে যতটা ওর এক্সপেক্ট করছে রেজাল্ট তো ততটা হচ্ছে না। ঠিক আছে, এরপরে কি ও পড়বে নাকি চাকরিতে ঢুকবে? ও পড়লে পড়তে পারে, ওর সরকারি যোগাযোগ আমি পাচ্ছি। ও প্রথমে প্রাইভেটে কোনো পেলেও কিন্তু ওর সরকারি চাকরি, আমি এখানে মিডিয়ায় বসেই বলছি, ওর কিন্তু লাইফে সরকারি চাকরি আছে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং ডিটেলসে জানতে হলে অবশ্যই বুকিং নাম্বার 727887777169 অথবা 9903615091 এই নাম্বারে ফোন করুন। এবং চাকরি প্রার্থীদের জন্য বলবো যে দেখুন, এখন যেই অবস্থা, একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আপনাদের অনেক স্পেসিফিক হতে হবে। আর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা করছে, তো আইটি সেক্টর এখন আগের মতো নেই, তো তাদের আরো কনসিয়াসলি এগোতে হবে, তাই না? এখানে যদি ভাগ্যে থাকে সরকারি চাকরির যোগ, নিশ্চয়ই গ্রহর ফেরে ভাগ্য তো কথা বলে, গ্রহ আমাদের চালনা করে। আমরা যেমন তুলা রাশি পর্যন্ত ছিলাম, হ্যাঁ। এই দোল আসছে। বৃশ্চিকের ক্ষেত্রে লাল রঙের আবির খুবই ভালো, ধনুর ক্ষেত্রে হলুদ, নীল, কমলা এগুলো খুব ভালো হবে, মকরের ক্ষেত্রে নীল রঙের আবির,
সবুজ রঙের আবির ভীষণ ভালো। কুম্ভের ক্ষেত্রে নীল তো অবশ্যই, নীল রঙের আবির তৎসহ যদি কমলা, হলুদ এগুলো ইউজ করা যায় খুব ভালো হবে রং খেলার সময়। আর সর্বশেষ মীন রাশির ক্ষেত্রে হলুদ, কমলা, নীল এইগুলো কিন্তু ভীষণ ভালো হবে। এই রংগুলো আপনারা খেলুন, এই যখন আপনারা নিজেদের মধ্যে আবির খেলবেন এটা ইউজ করুন, দেখবেন কিছু হলেও গ্রহের ভালো হবে। একদম। আর যারা হয়তো মন দিয়ে অনুষ্ঠানটা কোনো কারণে দেখতে পাচ্ছেন না, আপনারা ইউটিউব চ্যানেলগুলোকে ফলো করতে পারেন এবং কি রঙের কথা বললেন সেগুলো কিন্তু আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমি মেয়ের বিষয়ে জানতে চাই। একটু জোরে বলুন। মেয়ের বিষয়ে। মেয়ের বিষয়, মেয়ের নাম আর বয়সটা বলুন। মেয়ের নাম নীলিমা হালদার। বয়স? বয়স 18 হয়ে গেছে। 18 প্লাস? হ্যাঁ 18। 18, ওকে। আপনার 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9। কোথা থেকে ফোন করেছেন? বহরমপুর। বহরমপুর থেকে। কি ব্যাপারে জানবেন? মেয়ে হঠাৎ একটা বিয়ে করে ফেলেছে তো। বিয়ে? আপনি একটুখানি দিদি দেখুন, আপনি ঘরে যদি কথা বলেন একটু ফাঁকা শুনতে জায়গায় পাচ্ছেন চলে একটু, আসুন, আর একটু একটু জোরে জোরে কথা হলে বলুন। আমার শুনতে সুবিধা হয়। মেয়ে হঠাৎ বিয়ে করে ফেলেছে। হুম। বিয়েটা কি কেটে যাবে? খুব ভালো না। বিয়ে করে দেখুন, ফেলেছে? বিয়ের জায়গাটা গন্ডগোল, ওর মঙ্গলের ডিস্টার্ব আছে, ও নিজের চেষ্টায় হঠাৎ করে হঠকারিতায় বিয়েটা হয়েছে, কিন্তু তারপরে সমস্যার আমি জায়গা পাচ্ছি যে ও বর্তমানে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে। এর দ্বারা আইনি সমস্যা, সেপারেশন আপনাদের কিন্তু এগুলো পোয়াতে হতে পারে। ঠিক আছে, এই জায়গা ধরে মঙ্গলের প্রতিকার করতে হবে এবং আমাকে সামনাসামনি গোটা বিষয়টা দেখার এক প্রয়োজনীয়তা আছে। ছাড়াছাড়ি। হ্যাঁ, আমি ছাড়াছাড়ি করাতে মানে ছাড়াছাড়ি এটা করাতে এইগুলো আমি বলছেন? পারি না, এইগুলো আমি পারি না। আমি মিডিয়ার সামনে বলছি, আমি না, আমি ওই 2 মিনিটে পারি না, 4 মিনিটেও পারি না, আর ছাড়াছাড়ি করাতে পারি না। কিন্তু হ্যাঁ, আর যে গ্রহের জন্য আপনার মেয়ে অশুভর মধ্যে আছে, সেই গ্রহের যে অশুভতা, তার যে দোষ খণ্ডন করলে সেখান থেকে আপনার মেয়ের মুক্তি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম। মানে ওর মধ্যে যাতে শুভ বুদ্ধির উদয় হয় সেই জায়গাটা তৈরি করে দেবেন, তবে ওই যে ডিরেক্টলি ছাড়াছাড়ি এগুলো আমি পারি না, এগুলো এগুলো আচ্ছা। অপছন্দ করি এই ধরনের টার্মস গুলো। আমি এই আমার কাছে কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসবেন না, আর আমি কোনো মানে নেগেটিভ কোনো ক্রিয়া করি না। আপনার অশুভ গ্রহযোগ সেইটা ঠিক করতে গেলে আপনার কেউ ক্ষতি করেছে, আমি আপনাকে প্রোটেকশন দেব, তখন তার বিনিময়ে ঈশ্বর যেটা মাপিয়ে রেখেছেন সেটা তার ফিডব্যাক হয়ে যাবে। আপনি ভালো হন, আপনি কারো ক্ষতির চিন্তা করবেন না। একদম। এবং এই যে যে কোনো কিছু হঠাৎ করে আমাদের করতেই হবে, এই যে মনোভাব, এর ফলেই কিন্তু আজকে এত মানুষ একদম প্রতারিত হচ্ছে। একদম প্রতারিত। এবং এই কি হচ্ছে, একজনের কাছে আপনি যাবেন, গিয়ে তার নামেও বদনাম করছেন, আপনারাই যাচ্ছেন, আপনারাই হ্যাঁ, বদনাম হ্যাঁ, করছেন। হ্যাঁ। আপনাদের লোভ আপনাদেরকে সেই প্রতারণার শিকারে আপনাদের শিকার হচ্ছেন এবং আপনারাই বদনাম করছেন। যখন কারো কাছে সেটা পাবেন না তখন সে খারাপ, কিন্তু হ্যাঁ। বলতে হবে যে এটা বাস্তব না অবাস্তব, জিনিসটা বুঝে আপনারা যান। একদম, কারণ পুরো বিষয়টি কোনো ম্যাজিক নয়, তাই এটা কিন্তু মানে 2 মিনিটে বা একদিনে করে দেওয়া সম্ভব নয়। সবসময় মনে রাখবেন, যে কোনো সাকসেসের জায়গায় সেটা কিন্তু একটা প্রসেস হয়, মানে ওটা হ্যাঁ, আস্তে আস্তে হয়। সবকিছুর একটা মানে সময় লাগে। হ্যাঁ। হ্যাঁ, জ্যোতিষ নট লাইক ম্যাজিক, এটা ম্যাজিক নয়, এটা একটা সিস্টেম যার মাধ্যম দিয়ে অন্তত 2 মাস 2.5 মাস একটা পাথরও কাজ করতে সময় নেয়। সুতরাং একটা ক্রিয়াও কিন্তু হতে পারে দৈব জিনিস। আপনি আমার কাছে আজকে কাজ করালেন, কালকে উপকৃত, সেটা ঈশ্বরের কৃপা, কিন্তু আমি বলতে পারি না, কারণ একটা ক্রিয়া একটু সময় লাগে। ঠিক, মানে সংযোগগুলো ঠিক মতো করতে, মানে সেটা করানোর দায়িত্বটাই হচ্ছে এবং দাদার। কারণ আমি ক্রিয়া করতে কিছু মূল্য নেবই, কারণ হচ্ছে আমি যে ক্রিয়াটা করছি তার জন্য আমাকে কিছু দ্রব্যাদি কিনতে হচ্ছে, হ্যাঁ। এবং একটা যেখানে করছি সেখানে আমাকে সেখানে রেমুনারেশন, এবং আমার সাথে যারা সহকারী তাদেরকে নিয়ে তো আমায় করতে হয়। এই ফ্রি অফ কস্ট আমি পারি না, কিন্তু যে খুব বিশদ মূল্য নি তা নয়, একদম। কিন্তু আমাদের কিনতে হয়। তাই এই ধরনের ব্যাপার নয় যে আমাদের কেউ এমনিতে তো দেয় না, আমাদেরও তো কিনে একদম কাজ ঠিক। করতে হয়। মানে অ্যাকচুয়ালি যারা চ্যারিটি খুঁজছেন তারা যোগাযোগ করবেন না, তো চ্যারিটি যারা করছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আর যারা কাজ করাতে চাইছেন, অনেক সমস্যার মধ্যে রয়েছেন বা বিভিন্ন জায়গায় গিয়েছেন, কাজ হচ্ছে না, তারাই যোগাযোগ করুন। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো নমস্কার ম্যাম। হুম। আপনাকে নমস্কার আর সবকে নমস্কার। নমস্কার।
বলুন। বলুন। আমার ছেলের ব্যাপারে একটু জানবো। ছেলের ব্যাপারে, ছেলের নাম বলুন। ছেলের নাম বিশ্বম্ভর পণ্ডিত। আচ্ছা, বয়সটা বলবেন। বয়স এই 27 ক্লাস চলছে। 27 প্লাস। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। 9। আচ্ছা, কি নিয়ে জানবেন? এই ছেলের কেরিয়ার বিষয়ে, ছেলে কেন বেকার, ও ছেলের এখনো নাম? চাকরি পায়নি। বিশ্বম্ভর কি পণ্ডিত এরকম নাম বললেন তো? কি নাম বললেন? হ্যাঁ, বিশ্বম্ভর পণ্ডিত। ওকে ওকে, ঠিক আছে। চাকরি এখনো পাচ্ছে না, কতদিন বসে রয়েছে? বহুদিন বসে আছে। আর কি পড়েছে, কত অবধি পড়েছে? পড়াশোনাও করে না, ওই উচ্চ মাধ্যমিক দিয়ে বসে আছে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক পড়ে আর কিছুই কাজে মানে কিছুই করছে না, জাস্ট ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে। দেখুন, ছেলের স্যাটার্নের একটা নেগেটিভ প্রভাব আছে, মানে যেটাকে আমরা শনি গ্রহ বলি, তার একটা নেগেটিভ জায়গা আপনার ছেলের ওপরে আছে, যে জন্য ছেলের এডুকেশনটাও তত দূর হয়নি। হুম। ছেলের মাঝপথে আটকে গেছে এবং মঙ্গলও তার সাথে ডিস্টার্ব আছে, যার জন্য ছেলে কুঁড়ে কুঁড়ে টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুঁড়েমি, ছেলের মধ্যে দেখবেন আলসেমি, কুঁড়েমি এগুলো আসবে। ছেলে হঠাৎ করে হয়তো চাকরি নেই, কিন্তু হঠাৎ করে বিয়ে করে নিতে পারে, কিন্তু তার দ্বারা তার, হ্যাঁ বিয়ে করে ছেলেকে, হ্যাঁ, যাক জয় মা, মা তারার কৃপা, মাই বলালো। আচ্ছা আচ্ছা। মা, যেটা আমি মায়ের কৃপা নিয়ে বলছি, যে ছেলের যে বিয়ে করেছে, বিয়ের পরে দেখবেন সমস্যা আসতে পারে, এবং এই সমস্যার দ্বারা আপনিও, একটা পরিবারের সমস্যা থাকলে মা বাবা সকলেই কিন্তু হ্যাঁ, একটা হ্যাঁ। ডিস্টার্বের মধ্যে থাকে। তো সেই জায়গা ধরে আপনি একটু পারলে যোগাযোগ করুন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনার পাশে থেকে প্রতিকার করার। ঠিক আছে। ভালো থাকবেন। মানে নোংরা জিনিস খাচ্ছে, এলাকার বন্ধু বান্ধব নিয়ে করে। হ্যাঁ, সে বলে দিলাম তো, এই কথাগুলো আমি বলেই দিলাম। এখন এখান আপনি থেকে সব কোথায়, কথা বলা যায় না। বহরমপুর থেকে, কোথা থেকে ফোন করেছেন? বহরমপুর? না, আমি মেছেদার কাছে। ও, মেচেদার কাছে। আপনি একবার আপনি মেচেদার কাছ থেকে এসে আমার ইয়েতে গড়িয়াহাটে, বা গড়িয়াহাটও খুব সুবিধা হবে আসতে, বা আপনি দক্ষিণেশ্বর বা গড়িয়াহাট বা অনলাইন যেটা আপনার সুবিধা, একবার আসুন। ঠিক আছে। বা উনি যজ্ঞ করছেন, মানে কয়েকদিনের মধ্যে আপনি সেখানে তারাপীঠেও চলে আসতে পারেন। যোগাযোগ করে আসবেন অবশ্যই। ঠিক আছে। 7278877169 অথবা 9903615091 এই জায়গায়, এই নাম্বারে মানে যোগাযোগ করুন। এই যে- আচ্ছা, একটা জিনিস দেখা যাচ্ছে এখন, যে অনেকে হয়তো পড়াশোনা ততোধিক করেনি, কিন্তু তারা চাকরির কেরিয়ারে বা তাদের যে পরবর্তী কর্ম জায়গা থেকে তারা সাকসেস পেয়েছে, কিন্তু আবার অনেকে এত ভালো রেজাল্ট কিন্তু কর্মের জায়গা থেকে সাকসেস পাচ্ছে। পুরোটাই গ্রহগতা। এখানে দেখুন, রাহু, শনি, মঙ্গল, এগুলোর যখন অশুভ কোনো কানেকশন, আবার কেতু, এরা যখন কোনোভাবে পীড়িত করে মানুষের, তখন কিন্তু হঠাৎ ব্লকেজ তৈরি করে যায়। আবার এই বড় ঠাকুর মানে স্যাটার্ন কিন্তু খুব ভালো গ্রহ। এই শনি গ্রহ যদি শুভ না থাকে, বড় বড় সাকসেস জীবনে প্রতিষ্ঠা হয় না। হ্যাঁ। তার আচ্ছা, কিন্তু ভীষণ শনি গ্রহকে তুষ্ট করার কিছু মানে পন্থা বা কিছু পন্থা বলতে, যদি আমরা শনিবার দিন সর্ষের তেল, প্রত্যেক শনিবার আমরা যে মাপে পারবো, যদি মনে হয় আমি 100 গ্রাম করবো তাহলে 100 গ্রাম, যদি মনে হয় আমি 250 গ্রাম দিতে পারবো 250 গ্রাম, বড় ঠাকুরের মন্দিরে গিয়ে তার চরণে যদি দেওয়া যায় সব থেকে ভালো হয়। যদি আচ্ছা। দিতে না দেয়, মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, এবং আপনার সাধ্য মতো একটা মাটির প্রদীপ সর্ষের তেল দ্বারা প্রজ্বলিত করবেন, খুব ভালো হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আপনার জন্য জানবো। নাতনির জন্য। তার নামটা বলবেন? শ্রেয়া ভাদুরী। আচ্ছা, বয়স? 8ই জুন হ্যাঁ। 1999, সকাল 11:20। আচ্ছা, আপনি ইয়ে বলুন। 1993। 99। 99। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 8। কি নিয়ে জানবেন? এডুকেশন তো এখন চাকরি করছে, আর ওর বিয়ের জন্য জানবো। এখন বিয়ে, বর্তমানে নাতনির বিয়ে নিয়ে যে আপনারা চেষ্টা করছেন, বর্তমানে বিয়েতে একটু সমস্যা আছে। সামনের বছর বিয়ের যোগাযোগ হবে, আর ওর চার্টের মধ্যে
রাহুর একটা অশুভ প্রভাব আছে, সেটা আরো বিশদে দেখার প্রয়োজন। আপনি এটা সামনাসামনি দেখে, বিয়ে একটা অনেক জীবনের মূল্যবান জিনিস, একটু বিচার করে সামনের বছর বিয়ের যোগাযোগ আছে বলে দিলাম, একবার দেখিয়ে নিয়ে সামনাসামনি কথা বলুন, কিরকম হবে বিয়ে? ভালো হবে। এখান থেকে বিশদ বলা সম্ভব নয়, তবে এটুকুনি বলছি, ভালোই হবে। বেশ, তাই হোক। যারা যারা বিশেষ সমস্যার মধ্যে রয়েছেন, আবার বলবো, বা যারা বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করিয়ে রেজাল্ট পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করুন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে, এবং বিভিন্ন চেম্বারে বসছেন। তাছাড়াও কিন্তু সামনে খুব শীঘ্রই তিনি তারাপীঠে যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন, অর্থাৎ বীরভূম জায়গাটা আপনি বলছিলেন যে এই জায়গাটা হচ্ছে এই জায়গার আপনার সাথে আমার second home-এর একদম মতো। সেকেন্ড হোমের মতো, এবং অনেক দিনের একটা নারীর টান, আমার জন্মস্থানের মতো। এখানের মানুষের ভালোবাসা, মানে আপনার ছাত্র হ্যাঁ, অবস্থা থেকে এখানের সাথে আপনি একদম যুক্ত একদম রয়েছেন। একদম যুক্ত, এবং এখানের মানুষের সাথে যেন আত্মার সম্পর্ক, যেখানে না গেলে তারাই ফোন করে যে কেন আসছেন না, কেমন আছেন। এটাই অনেক তারা মায়ের অশেষ কৃপা, যেন সারা জীবন এই ভালোবাসার সাথে তাদের সাথেও থাকতে পারি। বেশ, বলুন কে আছেন? হ্যালো, আমি রামপুরহাট থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নামটা বলুন আগে, অনিল দাস। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। আচ্ছা, আর আপনি বয়স কত? বয়সটা বলবেন। বয়স 20+। কি করে এখন? ছেলেটা এখন কিছু করছে না, মানে নিজের মতো করেই থাকছে। নিজের মতো করে থাকছে? কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়েছে? সেটা তো কি করে জানবো বলুন? আমি পাচ্ছি সেরকম কিছু, সেরকম জায়গা পাচ্ছি, এই জন্য অ্যালার্ট করছি। ছেলের একটু সমস্যা আছে বর্তমানে। আমি সেই প্ল্যানেটারি জায়গাগুলো, আপনি আমার সাথে রামপুরহাটেও যোগাযোগ করতে পারেন, তারাপীঠে আমি বসি। আমি সাক্ষাতে কথা বলবো, এখানে এতটা ডিটেলস। তারাপীঠে একদম তারাপীঠে বসি। তারাপীঠে আপনার দ্বারকা যে ব্রিজটা, তার পাশেই আমি বসি। আপনি ওটা ডিটেলস আপনি ফোনে পেয়ে যাবেন। আপনার বাড়ি কোথায়? রামপুরহাটে? আমার বাড়ি রামপুরহাটে, প্রপার রামপুরহাটে। প্রপার রামপুরহাট বা মানে তাহলে উনি- আপনি ওখান দিয়ে যোগাযোগ করে আপনার কোনো অসুবিধাই হবে না, ফোন করে নেবেন। ঠিক আছে, নেক্সট দিন উনি যাচ্ছেন এবং খুব তাড়াতাড়ি যাচ্ছেন, তো আপনি যোগাযোগ করে নিন। প্লাস যজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করছেন, অতএব যারা যজ্ঞা অনুষ্ঠান দেখতে চাইছেন, আহুতি প্রদান করতে চাইছেন, আপনারাও কিন্তু যোগাযোগ করে নেবেন। আর আমাদের এই যে দোল উৎসবের ক্ষেত্রে যে আমাদের একটা ওই আগের দিন হোলিকা দহন বা অশুভ শক্তি নাশের যে একটা পন্থা রয়েছে, আমাদের যে একটা নিয়ম রয়েছে, তো সেক্ষেত্রে হোলিকা দহনে আমরা হোলিকা দহনের সময় যদি আমরা নেগেটিভিটি কাটাতে চাই, একটা কালো মুডলির মধ্যে অল্প কিছু সর্ষে, শ্বেত সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়ে, সেটা পুডলির মতো করে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে, সেইটা আমি যদি ওইখানে গিয়ে দিয়ে আসি বা কর্পূর সহযোগও জ্বালাই, কিছু হলেও ভালো থাকবে। বেশ। আর বেশ কিছু লোকজন আছে যারা এই সময়টা মানে সিজন চেঞ্জ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তারা বলবো যে কৃষ্ণকে তুলসী পাতা অর্পণ করুন, এবং তাকে সেই তুলসী পাতাটা অর্পণ করে পরের দিন সেই তুলসী পাতাটা তার চরণ থেকে নিয়ে নিজের কোনো কাছে বা বিছানার নিচে যেখানে শোন, সে বালিশের নিচে রাখুন। আচ্ছা, খুব ভালো থাকবেন। বেশ। এবং এই যে উপাচার, এগুলো আপনারা যদি সঠিকভাবে করেন, দেখবেন মানে বেশ কিছু জায়গা থেকে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। কিন্তু যদি বৃহৎ পরিবর্তন চান, যে অ্যাকচুয়ালি চেঞ্জ, যেমন চাকরি পাওয়ার মতো জায়গা, বা আপনার ছেলে মেয়ের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আপনারা অবশ্যই কনসাল্ট করবেন, চেম্বারে এসে যোগাযোগ করুন 7278877169 অথবা 9903615091। এই দুটি নাম্বার খোলা রয়েছে আপনাদের জন্য। এখানে আপনারা ফোন করে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে পৌঁছে যান। গড়িয়াহাট, দক্ষিণেশ্বর, রামপুরহাটে চেম্বার রয়েছে, তাছাড়াও অনলাইন কনসালটেন্সি করে থাকেন। অর্থাৎ আপনারা এভাবেই যোগাযোগ করুন, এবং সামনেই রামপুরহাট বা আমাদের তারাপীঠে উপস্থিত থাকছেন, অর্থাৎ সেখানে যজ্ঞা অনুষ্ঠান করছেন। তো এই তারাপীঠ সংলগ্ন জায়গায় যারা রয়েছেন, আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।